ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম খাদ্য খায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুল্লাহ বিন নামাতা মিনাস সাওতে কানাতিন নারা আওলা বিহি। প্রত্যেক যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নামী যথেষ্ট, তার জন্য জাহান্নামী উপযুক্ত। যেই শরীর হারাম উপায়ে বাড়ে বিবেচনা করে উপার্জন করতে হবে। কোটি টাকা ইনকাম করতে হবে এ কথাই ঠিক, ব্যবসা করে পয়সা ইনকাম করতে হবে এ কথাই ঠিক, জমি চাষ করা জায়েজ তবে ভালো নয়, আল্লাহ রাসূল নিন্দা করেছেন। জমি চাষ করা জায়েজ, তবে তিনি বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। ব্যবসা করে খাও, টাকা পয়সা বেশি হবে। তিনি বলছেন আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ মা শুহাদা ওয়াস সিদ্দিকিন ওয়াল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। চাঁপায় নবাবগঞ্জের মানুষ চাকরি করে, বেতন পায় যা তা 25 দিনে শেষ হয়, 5 দিন ধার কর্জ করে চলে। বলেন তো এই মসজিদে টাকা দিতে পারবে? ও অসহায় ফকির মিসকিনকে দিতে পারবে? আসলে বলবে মাফ করো। আর এই ছেলে, তোমাকে কি পরামর্শ দিয়েছি তোমার মনে আছে? ফকিরকে যেন মাফ করো এই কথা বলা লাগে না। বলো তো তোমাকে কি পরামর্শ দিয়েছি? তোমাকে বলেছি আজ থেকে তোমার মাকে বলে দিও, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমাকে কিছু খুচরা টাকা দিবেন। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দিবেন। আমার কাছে 500 টাকার নোট থাকে। ফকিরে যখন চাই তখন তো আমি 500 টাকা নোট দিতে পারবো না, তখন আমি তাকে কি বলি? মাফ করে দাও, আপনি আমাকে খুচরা টাকা দিবেন, যত ফকির আছে সবকে দিব। আপনি আপনার স্ত্রীকে বলে দিন, শুধু তার কাছ থেকে রান্না করে নেবেন। চাঁপাইনবাবগঞ্জের নীতিতে একটু আদব কায়দা শিখাবেন না, এটা তো ঠিক নয়। শোনো, ব্যাগটা ঠিক করে দাও, দেখো তো খুচরা টাকা আছে কিনা। খুচরা টাকাগুলি ব্যাগে আমার পকেটে দিয়ে দাও, যত ফকির আছে সবকে দিতে হবে। আর আজ থেকে আপনাকে বলছি, আপনার কাছে খাবে আপনার বাপ মা। আপনারা 3 ভাই 5 বোন, বোনদের অনেক ছেলে মেয়ে হয়ে গেছে, 3 ভাইয়ের বিবাহ হয়ে গেছে। এখন কোন সময় বোন আসে, কোন সময় ভাগনা আসে, কোন সময় ভাগ্নি আসে, তখন তোমার স্ত্রী এটা খারাপ মনে করে, দিন রাত কি খালি ওদের জন্য রান্না করব। তখন তোমার মা নিরুপায় হয়ে বলে যে তোমরা তাহলে ভিন্ন ভিন্ন খাও, আমি তো আর নাতি নাতনি পোতা পুতিনকে অন্য জায়গাতে দিতে পারবো না, বিদায় করতে পারবো না। তখন তোমার মা নিরুপায় হয়ে ভিন্ন হয়ে কষ্ট করে রান্না করে খায়। আজ থেকে তুমি বরকত ধরে না, এদিকে শোনো, তুমি একাই রান্না করে খাচ্ছ, তোমার হাত দিয়ে আল্লাহ একজনে রুজি দিচ্ছে। বিবাহ করলা, 2 জনে রুজি দিলেন, একটা সন্তান হলো 3 জনে রুজি দিলেন, আর একটা হলো 4 জনে রুজি দিলেন। এবার তোমার বোন আসলো 5 জনের রুজি, তোমার ভাগনা আসলো 6 জনের রুজি, তোমার ভাগ্নি আসলো 7 জনের রুজি, তোমার মা 8 জনের রুজি, তোমার বাপ 10 জনের রুজি। এতগুলো রুজি আল্লাহ কার হাত দিয়ে দিচ্ছে? তোমার হাত দিয়ে। তুমি 3 মাস সবকে খেতে দাও, দেখবা টাকা পয়সা বেশি হয়ে গেছে। ওই বরকত কেউ ঠেকাতে পারবে না। তোমার বউয়ের অন্তর সংকীর্ণ, 150 চাউল রান্না করা অভ্যাস হয়ে গেছে, তাই না? তোমার মা যেমন 3 কেজি চাউল রান্না করতে 1 কেজি, তেমনি তোমার বউ 1 কেজি চাউল রান্না করবে। সারাদিন তোমরা 2 জন খাবা, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আর ওই নোংরা স্বভাব ত্যাগ করতে হবে। 150 চাউল রান্না করেছে, দুপুরে মেহমান এসেছে, তখন স্ত্রী বলছে যে 150 চাউলের ভাত যদি মেহমান কি দিতে, তাহলে শেষ হয়ে যাবে, আমরা কি খাবো? এক কাজ করো, চানাচুর বিস্কুট দিবি, দেখে দাও, দেখে। এই নোংরা বর্বর অসভ্য নীতি বাদ দিতে হবে। স্ত্রীকে বলে দিতে হবে, মায়ের স্বভাবে ফিরে যেতে হবে যে কোনো মূল্যে। আর তোমাকে বলছি, তোমার বাপের স্বভাবে ফিরে যেতে হবে যে কোনো মূল্যে। তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। এশারাতের সময় বাড়ি যাচ্ছিল, মসজিদের ডান দিকে লক্ষ্য করে দেখলো ওইদিকে একটা মুরব্বি বসে আছে,
আপনি কে? বাড়ি আমার ফরিদপুর ভাঙ্গা। খেয়েছেন কি? জি না। চলেন বাসায়। সেই দিন আপনার মা 16 জনের খাবার রান্না করেছে। আপনারা 10 ভাই বোন, 2 জন কিষান কামলা, 12 জন। আপনার বাপ মা 14 জন। আপনার বাপের অভ্যাসের কারণে 2 জন ফকির গেছে বাড়িতে। কতজন হলো? 16 জন। 16 জনের ভাত রান্না করেছে আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে। আর যদি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হয় তাহলে জাঁতাতে আটা পিষে রেডি করেছেন আটা, আর ঢেঁকিতে ধান ভেঙে রেডি করেছেন চাউল। 16 জনের ভাত রান্না করবেন আপনার মা এইভাবে প্রস্তুতি নিয়ে। এবার আপনি রাত 11টার সময় আমাকে নিয়ে গেছেন। আমাকে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন, খালেদা উঠো, আব্দুর রাজ্জাক সাহেব মেহমান এসেছেন। আরে তুমি রাতে মেহমান নিয়ে এসো, ঝামেলা পাকাও, এগুলো এখন করতে পারবো না। এই শব্দটা আপনার মা শুনে নিয়েছেন 80 বছর বয়স। তখন আপনার মা তাড়াহুড়া করে উঠে বলছে, থাক বেটা, বৌমাকে উঠাতে হবে না, আমি সবকিছু ঠিক করে দিচ্ছি, আমি সবকিছু ঠিক করে দিচ্ছি। আপনার মা 80 বছর বয়সে সবকিছু রেডি করতে পারে, আর আপনার স্ত্রী নাক সিটকানি দিয়ে রাগ দেখাই, আমি একে তালাক দিতে বলিনি, তবে তালাক দেওয়া ভালো। আপনার বউকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, এই কথাই চূড়ান্ত। বাড়ির গায়ে লিখে দিবেন মেহমান খানা, যে আসবে সেই খাবে। হিন্দু মুসলমান সব হালাল রুজি খেতে হবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে, লা ইয়ালামুহুন্না কাসিরুম মিনান নাস, বহু মানুষ তা স্পষ্ট বুঝতে পারে না এটা হালাল না হারাম। ফামানিত্তাকা মিনাশ শুবহাতে, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল, ইস্তাবরালি দীনিহি ওয়া ইরজিহি, সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। আমান ওয়াকাফি শুবহাতে, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো, ওয়াকাফিল হারামে, সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যার, সেটা চূড়ান্ত হারাম। শুনুন, কার রাই একটা রাখালের মতো, এরা হাওয়াল হেমা, যে রাখাল আয়রে গরু চালাচ্ছে, আইলে ইউসেক, সম্ভাবনা রয়েছে আয়ের তাফিহে, গরুতে ধানে মুখ দিতে পারে। আইলে গরু নিয়ে যেতে হবে না। কেন? আইলে যদি গরু নিয়ে যাই, ঘাস খেতে খেতে মাঝে মধ্যে ধানে মুখ দিতে পারে। সন্দেহ যেখানে আছে সেখানে যেতে হবে না। শুনুন, সারা পৃথিবীর অবস্থা, আলা লিকুল্লি মালিকিন হেমা ও হেমাল্লাহ মাহারেমহু, মনে রেখো প্রত্যেকটা দেশের একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। হেমাল্লাহে মাহারে মহু, আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। বিবেচনা করে চলতে হবে। আল্লাহ সাবধান, মনে রেখো, আইনা ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, এজা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু, সেই টুকরা যতক্ষণ ঠিক আছে পুরো মানুষটাই ঠিক আছে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাত জাসাদ কুল্লুহু আলা ওয়াহিল কালব, সেই টুকরা যখন খারাপ হয়ে যাবে, মানুষ খারাপ হয়ে যাবে। অন্তর ভালো যার, সব ভালো তার। অন্তর খারাপ যার, সব খারাপ তার। ভিতর ভালো যার, সব ভালো তার। ভিতর খারাপ যার, সব খারাপ তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো, আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। ও ঈশ্বর বেদিল সাদরিহি, হাত দিয়ে বারবার বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে কথা বলছো কেন? আমরা শেষের দিকে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, হারাম উপার্জনের এখন সবচেয়ে বড় দিক হলো সুদ। হারাম উপার্জনের সবচেয়ে বড় দিক কি? সুদ। আল্লাহ নবী বলেছেন, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে,
ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত রক্তের নদীতে ফেলে তাকে শাস্তি দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। আর সুদ খাওয়া হলো জুলুম। সুদ খাওয়া কি? জুলুম। এর বিচার পরে হবে। জুলুমবাজদের বিচার পরে হবে। যারা মানুষকে ক্ষমতা দেখিয়ে জেলে দিয়েছে তাদের বিচার পরে হবে। যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, অসহায় মানুষের বাড়ি দখল করে নিয়েছে, জমি জায়গা দখল করে নিয়েছে, এদের বিচার পরে হবে। যারা ক্ষমতা দেখিয়ে মানুষকে কিল থাপ্পড় মেরেছে, এদের বিচার পরে হবে। যারা সুদ খেয়ে মানুষের প্রতি জুলুম করেছে, এদের বিচার পরে হবে। যারা রিকশাওয়ালাকে এক থাপ্পড় দিয়ে টাকা কম দিয়েছে, এদের বিচার পরে হবে। শুনুন, ভালো মানুষের জন্য বিচারের মাঠের সময়সীমা কতটুকু? এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। ধরে নিলাম জোহরের সালাত আদায় করতে 5 থেকে 7 মিনিট 10 মিনিট লাগতে পারে। তাহলে বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা 7 থেকে 10 মিনিট। মানুষ যদি খারাপ হয়, যদি তার বিচার একদিন লেট হয় তাহলে 50,000 বছর। যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর। একদিন সমান 50,000 বছর। কতদিন বিচার চলবে তা আমি বলতে অক্ষম। তবে যাদের বিচার ঠেকে যাবে, তাদের চেয়ে যাদের বিচার ঠেকে যাবে না, তারা 500 বছর আগে জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। কবরের সময়সীমা বাসর রাতের সমান। বাসর রাতে আপনি রাত 12টায় ঢুকেছেন, মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন, 2 রাকাত সালাত আদায় করলেন, কথা বললেন, দাম্পত্য জীবনে গেলেন, ঘুমিয়ে গেলেন, সকাল হয়ে গেল, মোটামুটি 3টার দিকে ঘুমিয়েছেন, 5টায় ঘুম ভেঙে গেল, আজান হলো, তাহলে মোটামুটি 2 ঘন্টা ঘুমালেন। বাসর রাতের ঘুমের সময় হলো মোটামুটি একটা বলা যেতে পারে 1.5-2 ঘন্টা। তাহলে ভালো মানুষের কবরের থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান। যখন তাকে ঘুম থেকে উঠানো হবে, কিয়ামত যখন হবে, তখন সে বিরক্ত বোধ করবে, এখনই তো ঘুমালাম, অথচ সে ঘুমিয়ে আছে 2 কোটি বছর থেকে। তো বাসর রাতের সময়সীমা হলো তার জন্য 1.5-2 ঘন্টা, অথচ কবরে আছে কতদিন থেকে? 2000 বছর। বুঝাতে পেরেছি কি? পরকালের আশায় দিন কাটাতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনুন একটু, কথার শেষে চলে এসেছি। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, শেষ কথাটুকু মূল্যায়ন করবেন। সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। এক, কমন মাহুম সেয়াতুন, 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি। কাজ নাবিল বাকারে, লাঠি হবে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এদের নাস, তাদেরও মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। যারা জুলুমবাজি করে, যারা রাস্তায় মারামারি করে, পড়ার নামে যারা স্কুল কলেজে লাঠি দিয়ে মারামারি করে, যারা ক্ষমতা দেখিয়ে মারামারি করে, এরা সব জাহান্নামে যাবে, যাদের হাতে থাকে লাঠি। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। কাপড় পরে যে মানুষ উলঙ্গ হয়, আল্লাহ রাসূল নিজে বলছেন, মনে হচ্ছে দেখে দেখে বলছে। আপনার মা তাহাজ্জুদ পড়ে, এখন বসে আছে ছোট ব্লাউজ পরে, এটা স্বাভাবিক নিয়ম। অথচ আমি 33 বছর থেকে বলছি, 30 বছর থেকে বলছি, 31 বছর থেকে বলছি,
যে আপনি লম্বা হাতের ব্লাউজ পরেন, বাড়িতে কাজ করছেন, গোবর উঠাচ্ছেন, ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছেন, লম্বা হাতের ব্লাউজ করবেন, 1.5 গজ কাপড়ের ব্লাউজ করতে হবে, কোমরের নিচে চলে যাবে। আর আপনি শাড়ি না পরে পায়জামা মেক্সি পরেন, শাড়ি পরলে আপনাকে মোজা পরতে হবে, শাড়ি পরে যদি আপনি রিক্সায় উঠেন তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে। শাড়ি পরে যদি আপনি বাড়িতে চলাচল করেন তাহলে টাকনোর উপর পর্যন্ত দেখা যাবে। আপনি 4 আঙুল হাত অর্ধ হাত নামিয়ে দিয়ে আপনি পায়জামা পরেন, তখন রিক্সাতে উঠলেও পায়ের টাকনো খুলবে না। মেক্সি পরে থাকেন, গায়ে মোটা চাদর ব্যবহার করেন, বাড়িতে কাজ করেন, লম্বা হাতের ব্লাউজ পরেন, সম্মানিত দিনী বোন আপনাকে বলছি, দেখেন কথা রক্ষা করুন। কথা রক্ষা না করে জান্নাত হবে আপনি বুঝিয়েন না। আল্লাহ রাসূল বেশিরভাগ নারীকে দেখেছেন জাহান্নামে, দেখলেন তখন দেখলেন প্রায় সবাই জাহান্নামে। এই ছেলে তোমাকে বলছি, তোমার মাকে বলে দিও নিয়ম পরিবর্তন করে দেয়, যেন তোমার মা যেন আজ থেকে লম্বা হাতের ব্লাউজ পরে, সালোয়ার কাজ মেক্সি চাদর পরে। শাড়ি যদি পরে, শাড়ি আমরা হারাম বলিনি, তাহলে তাকে 2 ছাঁটের ব্লাউজ পরতে হবে। বাইরে গেলে পায়ে মোজা দিয়ে যেতে হবে, তাছাড়া বাইরে যাওয়া যাবে না। উনি মহিলা মানুষ, তার জন্য আরেকজন মানুষ পাপী হোক এটা তার জন্য ঠিক নয়। আর তুমি একটা মেয়ে মানুষ, ক্লাস 10-এ পড়ো, মাথায় কাপড় না দিয়ে শীতের দিনে ঢং ঢং করে বেড়াচ্ছ। তোমার বাপ শিক্ষিত মানুষ, এটা আমরা বুঝলাম না। তোমার বাপ আছে এটাই আমি বুঝি না, তোমার মা আছে এটাই আমি বুঝি না। কেমন মা? রান্না করার নাম মা নয়, উপার্জন করে খেতে দেওয়ার নাম বাপ নয়। ছেলে মেয়েকে নিয়ম নীতি শিখিয়ে দেওয়ার নাম বাপ, নিয়ম নীতি শিখিয়ে দেওয়ার নাম মা। আপনাকে প্রকৃত মা বাপ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মেয়ে তোমাকে বলছি, শোনো, আল্লাহ নবী বলছেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে তারা নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজের আকৃষ্ট হয়, লায়াত খোল্লাল জান্নাত এরা জান্নাতে যাবে না, ওলা ইয়াজিদনা রিহাহা এরা জান্নাতের গন্ধ পাবে না, ওয়াইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মানুষের মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে। ফাজাইলে আমলে মুকসুদুল মুমিনিন বইয়ে প্রথমেই লেখা আছে যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। যে লিখেছে সেও জানে না হাদিসে কোথায় আছে, আর যারা পড়ছে কেউ জানে না হাদিসে কোথায় আছে। কোথায় সেই হাদিস? একবারে সাদ্দাদের কাহিনীর মতো, দুনিয়াতে কেউ জানে না সাদ্দাদের কাহিনী কোথায়। আর আমি আপনাদের হুজুরকে 6 মাস সময় দিয়েছি যে আছে কোথায়, তদন্ত পরে ঠিকঠাক পরে, কিন্তু আসলে আছে কোথায়? আছে সূরাতুল ফাজরে, ফাজর সূরাতের ব্যাখ্যাতে আছে, আল্লামা আলুসি রুহুল মানিতে আলোচনা করেছে। এদেশে একটা বই পাওয়া যায়, তাফসীর কি মিথ্যা হতে পারে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন কিনা? যা কিছু লিখেছিলাম জাতির জন্য, আমাকে পাল্টা পড়তে বলিয়েন না, এতে জাতিকে উপকৃত করতে পারবো না। 50 টাকা 100 টাকা এটুকু খরচ করে যদি মূল্যায়ন না করেন, তাহলে আমি আমার জীবনটা, পুরো জীবনটা আপনার পিছনে ব্যয় করলাম, কোনোদিন কিছু ভাবলাম না, সব শ্রম আপনার কাছে পেশ করলাম, আর আপনি 100-150 টাকা খরচ করে বইটাকে মূল্যায়ন করতে পারলেন না। আমার জীবনে সবচেয়ে বড় সার্থকতা ওই বইটাতে, যেটা হলো আমার মাসিকা লিতেশাম পত্রিকা, যেটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। যেমন ভাবে আমি জামিয়া সালাফিয়ার জন্য জীবন বাজি রেখে মানুষের কাছে তার আলোচনা পেশ করছি, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি, ঠিক তেমনি মাসিকা লিতেশাম পত্রিকার জন্য জাতিকে বলে যাচ্ছি, এর কোনো ত্রুটি হলে জাতিকে জবাব দিতে হবে, আমাকে তার জবাব দিতে হবে। আপনারা আব্দুল্লাহর মিন্নাতুল বারী পড়েন, আব্দুল্লাহর বই আমিও পড়ি, মিন্নাতুল বারী, ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা ভূমিকা আপনারা পড়েন, সবাই পড়েন, আমিও পড়ি। এর সাথে সাথে আমাদের যেগুলো কিছু সেবা, সেগুলো আপনাকে আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাই। একটা তাফসীর কি মিথ্যা হতে পারে? তাফসীর কি মিথ্যা হতে পারে? পড়ে দেখেন, ওখানে এই ঘটনা আছে, সাদ্দাদের কাহিনী।
সাদ্দাত কিভাবে জান্নাত বানালো, একবার নগদ মিথ্যা কথা। কেউ জানে না ঘটনা কোথায় আছে, কেউ পড়েও না। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবেই শরীয়ত বিকৃত হয়ে আছে, কেউ তদন্ত করে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এই কথা আল্লাহ রাসূল বললেন, আলেম ওলামাকে বললেন, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, তবে আন্নী, আমার কথাটা আমার হতে হবে। 2, ওয়া হাদ্দিসু আন বানী ইসরাঈল ওয়ালা হারাজ, বানী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানী ইসরাইলের কাহিনী কি? হাজার হাজার বছর পূর্বে যেটা ঘটেছে তার নাম বানী ইসরাইলের কাহিনী। যেমন আপনাকে একটা শোনাই, যে ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফাওয়াজাদা ফি আকারিহাল জাররা, তো যে জমি কিনে নিয়েছে সে জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে, পাতিলে স্বর্ণ আছে। এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গেছে। বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুজ যাহাবাকা মিন্নি, আপনার স্বর্ণ আপনি নেন। ইশতারে তো মিনকাল আরদ ওয়া মাত্তা মিনকাল যাহাব, আপনার কাছে তো আমি জমি কিনেছি, স্বর্ণের পাতিল তো কিনিনি, এটা নেন। তখন জমি বিক্রেতা বলছে, বাইতুল আরজামা ফিহা, আমি জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নেব না। তখন দুইজন মিলে একজন বিচারকের কাছে গেল, পরে যা হলো হলো। এইটা হলো বানী ইসরাইলের কাহিনী, সত্য কাহিনী। তো আল্লাহ নবী বললেন, বানী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। কিন্তু 3 নম্বর বাক্য তিনি কি বললেন? বললেন যে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, এই দুরূদ যদি রাসূলের না হয়, তাহলে হুজুরের কি হবে? কাউকে বলা লাগবে না, কোনো বিবরণ লাগবে না। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, বিবরণ যতই জোরালো হোক না কেন, সারা পৃথিবীর মানুষকে যদি বিবরণে বক্তব্য দিয়ে কাঁদিয়ে দেয়, মুখে যা বলেছে সেটা যদি রাসূলের না হয়, তাহলে ফলাফল জাহান্নাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। তিনি বলছেন, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটি কথা জানা আছে কি? একটা লোককে দেখছি বাম হাতে চা খাচ্ছে, তো বাম হাতে খায় কে? শয়তান। বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে কে পান করে? শয়তান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াসরাবান্না বিহা ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। চোখে পড়লো আপনার যে আপনি কাউকে বাম হাতে খেতে দিচ্ছেন। কয়টা গাছের মালিক ভিক্ষা করে খায়, বাপও ভিক্ষা করছিল, একটা ঠেলা গাড়িতে নিয়ে চলে গেছে ঢাকা শহরে। বাপ বেটা সানারায়ণ রানী সঙ্গল থেকে ঠাকুরগাঁ থেকে, বেটা পিছন থেকে ঠেলছিল আর বাপ আগে আগে ঠেলছিল। কিভাবে হঠাৎ করে ধনী হয়ে গেছে, বাড়ি 2-3টা করেছে, বাম হাতে চা খাচ্ছে। শয়তানের কোনো শেষ নেই। ধনী মানুষ তো উসমান রাদিয়াল্লাহু তাআলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটি কথা জানা থাকলে কি? একটা লোক বাম হাতে চা খাচ্ছিল, বললাম যে না, ডান হাতে খেতে হবে। আপনি জানেন, এটা বলে দিবেন। আপনার বাচ্চাটা আপনার বাড়িতে বাম হাতে খাচ্ছে পানি, আপনাকে বলতে হবে ডান হাতে খাও আব্বু, ডান হাতে খাও, ডান হাতে খাও, এই কথা বলতে হবে। ও হাদিসুন বানী ইসরাঈল ওয়ালা হারাজ,
বনী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নাই, যেমন একটা কাহিনী বললাম। 3 নম্বর বাক্যে বললেন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন কোরআন মাজিদের শেষে এত লম্বা দোয়া, দেখেন আরবিতে লেখা আছে, হেডলাইন বড় অক্ষরে লেখা আছে, দোয়া ও খাতমুল কোরআন। এই দোয়া যদি নবীর না হয় তাহলে কি হবে? জাহান্নাম। কাউকে বলা লাগবে না, কারো বিবরণ লাগবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছে। অতএব হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক বলা জটিল কেন? এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে মানুষের বানানো। আমাদের বাড়িতে আছে 10,000। টাকার গায়ে লেখা আছে, চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। 10,000 জাল জয়ীফ হাদিস আমি যে কোনো সময় দেখানোর জন্য প্রস্তুত রয়েছি, যেগুলো রাসূলের নামে চালু করে দেওয়া আছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেননি। কত নিবেন আপনি তার প্রমাণ? আপনাদের সব অন্টু এর বই যেগুলো আমি আপনাকে দেখিয়েছি, যে ঈদের মাঠে গিয়ে আল্লাহ রাসূল দেখলেন একটা ছেলে কাঁদছে। ও ছেলে, তুমি কাঁদো কেন? আমি এতিম। তখন আল্লাহ রাসূল বলেন, আমি এতিম ছিলাম। এই বলে ছেলেটাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে আয়েশার কোলে দিলেন। আয়েশা তাকে নতুন পোশাক পরালেন। ছেলেটা খুশি হয়ে গেল। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না, আর তাকে নতুন পোশাক পরালেন। অবাক কথা। একাধিক সহিহ হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ভিক্ষা নেই, মানুষের খাওয়ার কোনো ব্যবস্থা নেই। একদিন সকালবেলাতে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা কোনো কিছু খাওয়ার আছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জি না, কোনো কিছু খাওয়ার বাড়িতে নেই। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে আমি সিয়াম থেকে গেলাম, রোজা থেকে গেলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মহিলা তার 2টা মেয়েকে নিয়ে এসে খেতে চাইলো। আমি বাড়ি একবার তন্ন তন্ন করে তল্লাশি করলাম, একটা খেজুর ছাড়া বাড়িতে কিছুই ছিল না। আমি খেজুরটা মহিলার হাতে দিলাম। মহিলার খেজুরটাকে 2 টুকরা করে, এক মেয়েকে 1 টুকরা দিল, আর এক মেয়েকে 1 টুকরা দিল। মেয়েটা কিছুই খেলো, মহিলাটা কিছুই খেলো না, বাচ্চা দুটো নিয়ে চলে গেল। আল্লাহ নবী আসলেন। তখন আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ নবী, একজন মহিলা এসেছিল 2টা মেয়ে বাচ্চা নিয়ে। তো মেয়ে বাচ্চাটার জন্য ওরা খেতে চাইলো সে, কিন্তু আমি বাড়ি তল্লাশি চালিয়ে দেখলাম একটা খেজুর ছাড়া বাড়িতে আর কিছুই নেই। একটাই খেজুর মহিলার হাতে দিয়ে দিলাম। মহিলা খেজুরটা 2 টুকরা করে 2 বাচ্চাকে দিল, নিজে কিছু খেলো না। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, কেউ যদি 2টা মেয়ে লালন পালন করে, 2টে, তাহলে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন আঙ্গুল 2টি জমা করে দিলেন। আয়েশা শোনো, কেউ যদি এতিম লালন পালন করে, তাহলে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন আঙ্গুল 2টি পাশাপাশি করলেন, তবে একটু ফাঁকা রাখলেন। বুঝাতে পারিনি কথা? কেউ যদি এতিম লালন পালন করে, সেই লোকটা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। একসাথে দেখা দিকে ওই আঙ্গুল 2টাই দেখালেন। তখন কেমন করে দেখালেন? একটু ফাঁকা। কথা মনে থাকবে না মনে হয়। আর কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, বাপের জিম্মেদারি হিসেবে লালন পালন করে, তাহলে সেই বাপ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবেন। তখন আঙ্গুল 2টি কেমন করে দেখালেন? 10টা ছেলে লালন পালন করলে এই সুযোগ নেই। 10টা ছেলে যদি লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসে, তো এই সুযোগ নেই। কোন মানুষ ছেলে দিয়ে এই সুযোগ লাভ করতে পারবে না, যেটা মেয়ে দিয়ে পারবে। আর মেয়েদের মান সম্মান ভিন্ন চিরদিনই। 4টা কাজ করলে মহিলা জান্নাতে চলে যাবে, এরকম সুযোগ পুরুষের জন্য আল্লাহ নবী দেননি। 4টা কাজ করলে মহিলাদের জন্য জান্নাত, এরকম সুযোগ আল্লাহ রাসূল পুরুষের জন্য দেননি। আপনাকে দেখাই, আল্লাহ রাসূল বলছেন, শোনো, মহিলারা যদি 4টা কাজ করে, তাহলে জান্নাতের সব দরজা খোলা। 8টা সবটাই খোলা, যেটা দিয়ে ইচ্ছে ঢুকতে পারে। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামীর সাথে কথা বলতে হবে। কোন একদিন ঝগড়া হয়েছে, তাই 15 দিন, 1 মাস, 6 মাস কথা বলে না। রান্না বান্না করে আর বেটিকে দিয়ে পাঠায় যে তোর বাপকে দিয়ে, কথা বলে না। আর যদি বলেও তো 1 গ্লাস পানি নিয়ে এসে খ্যাকস করে সামনে রেখে তো দিকে হেঁটে যাবে।
এই বোকামি দিয়ে সংসার চলবে না। হয় তিতা লাগলেও মিঠা লাগলেও তার সাথেই চলতে হবে, আর যদি বোঝা যায় যে চলা যাবে না তাহলে সংসার ছিন্ন করতে হবে। ঝুলন্ত অবস্থায় থাকার কোনো সুযোগ নেই। স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। জেনায় লিপ্ত হলো না এরকম 4টা কাজ যদি কেউ করে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এই বৈঠকে উপস্থিত দিনী বোনদেরকে আমি বলছি একটা কথা, এখানে এই মেয়ে কথা বলছো কেন? চুপ থাকো। আমরা এখানে কথা বলছি, এখনো তো ঢং ঢং করে এসেছো, ঢং ঢং করে চলে যাওয়া, এত গল্প কেন? আপনাদেরকে আমরা বলছি, কোন মহিলার যদি জেনা ঘটে গিয়েই থাকে, আজ থেকে যদি সেটা বন্ধ করে আর যদি কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত না হয় তাহলে জান্নাতের তো দরজা খোলা খোলাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ওয়াদা। এটা সমস্ত পুরুষ সমস্ত নারীর জন্য একটা বিশাল পাওয়া। যেই ব্যক্তি এই অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারবে তার জন্য জান্নাতুল মাওয়া আছে। এটা আল্লাহ তাআলার আম ঘোষণা। 4টা কাজ করেন জান্নাতে চলে যাবেন, এরকম সুযোগ কোনো পুরুষ মানুষ নেই। কোন পুরুষ মানুষ 4টা কাজ করে জান্নাতে চলে যাবে এরকম কোন হাদিস পৃথিবীতে নেই। হ্যাঁ, আব্দুর রাজ্জাক সাহেব, একটা কথা আছে যে আল্লাহ রাসূল বলেছেন ওযু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো এটা আপনার জন্য যা মহিলার জন্য তাই, এটা তো আর কারোর জন্য খাস হলো না, আর ওইটা হলো মহিলাদের জন্য খাস। এরকম সুযোগ পুরুষের জন্য হবে না। আপনি ভালো করে মনে রাখেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। আর ওযু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তবে পুরুষ নারী সব সমান। আল্লাহুম্মা জাল্নি মিনাত তাওয়াবিন ওয়া জাল্নি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে। তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নেকি হবে, কি নেকি হবে এই কথা তিনি বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এখানে আলোচনা শেষ করে দিলাম যে এই দেশে আমার বুঝ অনুযায়ী, আমার তদন্ত অনুযায়ী 95% জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, এরকম আমি নির্ধারণ করিনি বিগত 31 বছরে। আপনি যদি বলতে চান যে আমার বক্তার মিথ্যা দেখান তো, তখন আপনাকে দেখাবো। আমার বুঝ অনুযায়ী, আমার তদন্ত অনুযায়ী 98% জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। তবে কোরআন তার প্রমাণ, কিভাবে মানুষ এভাবে মিথ্যা দোয়া কোরআনের গায়ে লিখে দিতে পারে। আরো কত কথা, প্রথমে বা শেষের দিকে বাংলাতে লেখা আছে এই সূরা পড়লে এই হয়, এই সূরা পড়লে এই হয়। এগুলো না, এদেশে একটা বই পাওয়া যায় কে বড় লাভবান, তাতে একটা আলোচনা আছে কোরআন তেলাওয়াতকারী। কোরআন তেলাওয়াতকারী কি কি করলে নেকি পাবে, কোন কোন আয়াতে তা স্পষ্ট করা আছে। এদেশে একটা বই আছে উপদেশ, উপদেশ বই একটা আলোচনা আছে কোরআন তেলাওয়াতকারী কে কোন সূরা পড়লে কি হবে। তার একটা বলা আছে কেউ যদি রাতে সূরা মুলক পড়ে তাহলে কবরের শাস্তি হবে না। 4টে কাজে কবরের শাস্তি হবে না। 1, কেউ যদি জুমার দিন মারা যায়, বৃহস্পতিবারের দিন শেষ হয়েছে, সূর্য ডুবে গেছে, এখন জুমা শুরু হয়ে গেছে। শুক্রবারের দিন সারাদিন পার হয়ে গেল, যেমন সূর্য ডুবলো এখন শনিবার শুরু হয়ে গেছে। তাহলে কি বুঝলেন? বৃহস্পতিবারের দিন যাওয়ার পরে সূর্য ডোবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত এই পুরাটা সময় হলো কি জুমার দিন, শুক্রবার।
এই সময়ের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। কোরআন তেলাওয়াতকারীর আলোচনাতে এখানে পাওয়া যাবে। 2, কেউ যদি পেটের ব্যথায় মারা যায়, পেট ব্যথায়, তাহলে তার কবরের শাস্তি হবে না। মান কাতালাহু বাতনুহু। 3, কেউ যদি সূরা মুলক পড়ে রাতে, তাহলে তার কবরের শাস্তি হবে না। 4, কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। এই 4টে আলোচনা উপদেশ বইয়ে দেওয়া আছে। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল তো মনে থাকবে না, 2-1টা হয়তো আগে থেকে মনে থাকলে, মোবাইলে শুনে থাকলে। 1, জুমার দিন মারা গেলে, শুক্রবারে মারা গেলে। 2, পেট ব্যথায় মারা গেলে। 3, সূরা মুলক রাতে পড়লে, শোয়ার আগে। 4, শহীদ হয়ে মারা গেলে। যদি হিন্দু মারা যায় তাহলে কি? এইসব কথা হলো অযৌক্তিক কথা, এসব কথা বলতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন কথা সেভাবে রেখে দিতে হবে। মানুষ, কোন মুসলিম এদিনে মারা গেলে তার উপরে ভালো ধারণা রাখতে হবে। পাল্টিয়ে এই খারাপ ছিল, সেই খারাপ ছিল, কত কি ছিল, তাহলেও জুমার দিন মারা গেল, তাহলে তার কবরের শাস্তি মাফ হবে নাকি, এত জিজ্ঞাসার প্রয়োজন নেই। আল্লাহ যদি ফেরাউনকে ক্ষমা করে দেন, কারো কিছু করার আছে? ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, আল্লাহ তুমি যদি তোমার বান্দাকে শাস্তি দাও, তোমার বান্দা আমার কি করার আছে? ওয়াইন তাগফির লাহুম, আর তুমি যদি তোমার বান্দাকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়, তোমার কেউ বিচার করতে পারে না। সারা পৃথিবীর মানুষকে যদি ক্ষমা করে জান্নাতে দিয়ে দাও, তোমার পাল্টা কেউ বিচার করতে পারবে না, মিছিল করতে পারবে না, অমুক ক্ষমা পেল কি করে। এরকম কিছু করার কোনো ক্ষমতা কারো নেই। বাস জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদা উল্লেখ করেছে, আপনি মূল্যায়ন করবেন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যার নাম মানুষ, মাটিতে যে শস্য উৎপাদন হয় তার হালালটা তোমরা খাও। তাহলে সব ধরনেরই উৎপাদন হয়, হালালও হয়, হারামও হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মোমেন পুরুষ নারী, আমি তোমাদের যে রুজি দিয়েছি তার যেটা হালাল সেটা খাও। তাহলে অনেক রুজি আছে যেটা হারাম। সিগারেটের গায়ে ক্ষতি হারাম ঘোষণা করে বিক্রি করা হয়, এটা আবার একটা আশ্চর্য খাদ্য। সবাই জানছে তার ক্ষতি, তারপরও মানুষ খায়। আমরা অবশ্য বিড়ি সিগারেটকে সরাসরি মদ ঘোষণা করেছি, আর পাল্টে জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মধুমিনুল খামর, যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। যারা বলছে যে না, ওইভাবে সাড়া দিতে হবে না, যারা বলছে যে বিড়ি হারাম, তার প্রমাণ কোথায়? বিড়ি যে মদ, তার প্রমাণ কোথায়? সিগারেট যে মদ, তার প্রমাণ কোথায়? জর্দা যে মদ, তার প্রমাণ কোথায়? তো জর্দা যে মদ, এটাই যদি কোরআন মাজিদে আর হাদিসে লেখা থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত কত মদ সৃষ্টি হবে, তার নাম যদি কোরআন মাজিদে উল্লেখ থাকে, তাহলে শুধু মদের নামে এর চেয়ে একটা বড় গ্রন্থ হবে। কত নতুন নতুন বের হচ্ছে, কত ইয়াবা আছে, আর কত যে কি আছে, আর গাঞ্জা আছে, আর হিরোইন আছে, হিসাব আছে কত। আর আমি তো বলেছি ঠান্ডা, পেপসি, কোকা-কোলা, আর সেগুলো সব মদ।
আচ্ছা, এখন হুজুর জর্দা খাই, তো উনি তো মাকরু বলেছেন। আপনারা তো জানেন না মাকরু মানে কি। মাকরু মানে খারাপ। তো হুজুর খারাপ খায় আমাদের ইমামতি করে, হুজুর একটু শরম পায় না যে খারাপ খেয়ে আমাদের ইমামতি করেন কি করে? হুজুর আপনার একটা শরম পাওয়া দরকার, হুজুর আপনার একটা লজ্জা থাকা দরকার, হুজুর আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার। আপনার লজ্জা হয় না কেন হুজুর? হুজুর আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনি জর্দা খেয়ে ইমামতি করেন কেন? অত ঢং কেন আপনার?